যেই টাকা স্যালারি এই টাকাটা সংসারের বাজারই করতে পারি না, মাস শেষে ঘর ভাড়া করতে গিয়ে দেব। ইনকাম খুবই খারাপ। দেশে পরিবহন খাতে কাজ করে প্রায় লাখ লাখ মোটর শ্রমিক। এই বিপুল সংখ্যক পরিবহন খাতে প্রায় তাদের জীবন অর্থ সংকটে চলে। আর এই অর্থ সংকট নিয়ে কিভাবে চলছে তাদের দিনকাল, চলুন জেনে আসি। এখন আমাদের যেই পরিস্থিতি, জায়গায় জায়গায় গ্যাঞ্জাম, ধর্মঘট, হরতাল, অবরোধ, যেখানে খুশি 5 জন মিলে একসাথে রাস্তা বন্ধ করে দেয়। আমরা এই পরিবেশে চলতে পারতেছি না। যেই টাকা স্যালারি এই টাকাটা সংসারের বাজারই করতে পারি না, মাস শেষে ঘর ভাড়া করতে গিয়ে দেব। তো সেই ক্ষেত্রে সব কিছু মিলে আমাদের চলাটা খুব মুশকিল হয়ে গেছে। তো এখন সাধারণ মানুষের চলাফেরাটা বাংলাদেশের ভিতরে আসলেই মুশকিল। বেশি করে আমরা যারা পরিবহনের গাড়ির ড্রাইভার, স্টাফ, হেল্পার, কন্ডাক্টর যারা আছে, কারণ কিছু হলে আমাদের উপরে অন্যায় অত্যাচার, যেমন মালিক বা মালিক সমিতি নেতারা যা ঝামেলা, উচ্ছৃঙ্খল, কিছু হলে 2 জন ছাত্র গাড়ির ভিতরে ওইটা উৎপাত, আমরা সব কিছু মিলে খুব অশান্তির ভিতরে আছি। বা আমাদের সময়টা এখন খুবই খারাপ, আমরা নিজেরা চলতেই পারতেছি না। আমাদের জন্য ভালো হবে, দেশে আমরা চাই সুন্দর একটা সরকার আসুক, সুশৃঙ্খলা ফেরত আসুক, দেশে যা ঝামেলা, গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি আর না হোক। আমরা এটা হইলেই শান্তি পাই, কারণ যখন দেশে গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি চলে যাব, দেশের পরিস্থিতি ভালো হয়ে যাব, তখন আমরা আগের মতো চলাফেরা করে শান্তি পাবো। সব কিছু মিলাই জিলে আমরা ভালো থাকতে পারবো। 1টা বাজে বাইরে হয়, রাত 2টা 2:30 বাজে বন্ধ হয়, তা 1000-1200 টাকা পাই। এতে সংসার চলতে খুব অনেক কষ্ট হয়ে যায়। রাস্তাঘাটে জ্যাম জট, যাত্রী কম, সেই জন্য আর কি অটোরিক্সার লইগে মনে করেন অনেক অটোরিক্সা লইগে যাত্রী কমে গেছে গা। রাস্তায় জাম জটে অটোরিক্সা যাত্রী নিয়ে যায়, তার জন্য আমরা আর কি এখন ইনকাম কম হচ্ছে। অটোরিক্সাটা বন্ধ করে দিলে ভালো হয়। মনে করেন মেন রোডে ওঠার জন্য রাস্তাঘাটটা, জামজটটা কমবো, তারপরে ওই যাত্রীগুলা বাসে উঠবো। নাহলে তো জামজট থাকলে বাসে ওঠে না, ওই রিক্সায় জায়গা। ইনকাম খুবই খারাপ। কালকে 2-3 গাড়ি চালাইয়া 600 টাকা বেতন দিই, তেল তুল ভরে মালিক দিয়া ঠিয়া, তাহলে এদিকে আমাকে সংসার চলে কেমন চলবে সংসার দিয়া? এই যানজটই মেন সমস্যা। যানজট না থাকলে আমাদের সকাল সকাল গাড়ি বের করলে সকাল সকাল বন্ধ হয়ে যায়। এই যে টাকা ইনকাম হয় এই টাকা দিয়ে ভালোভাবে চলতে পারেন? আল্লাহ চালায়, এছাড়া তো কোনো উপায় নেই। কম অবিলের গাড়ি, এমন ধরনের কন্ট্যাক্টের গাড়ি, অবিলের গাড়ি, বেতন যেটা লিমিট করা ওইটাতে চলতে হয়। কোনো কথা নাই, সোজা আর সেনাবাহিনী লাগাই দিয়ে সোজা বাইরে উঠে দেওয়ান। 17 বছর কোনো আন্দোলন হয় না, এখন মনে করেন যে সুযোগ পাই লইছে। রাস্তাঘাট বন্ধ করলে আমাকে গাড়ির ইনকাম নাই, আমাকে রোজ নাই। আমরা আগে গাড়ি চালাইলে রাস্তাঘাট ক্লিয়ার থাকলে 1000-1200 টাকা পাইতাম, এখন 400-500 টাকা পাইতাম, আমাকে কষ্ট হয়। এই 16-17 বছর কোনো আন্দোলন করে নাই, এখন রাস্তাঘাট অ্যাকচুয়ালি রাস্তাঘাট সব বন্ধ করে খারাই দেয়। রাস্তাঘাট বন্ধ করে দেয়, গাড়ি গুড়ি কোনো দিক যাইতে না। মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। আর নির্বাচন দিয়ে দেবো, মানুষের সুন্দর করে চলাফেরা করবো। রাস্তাঘাটে কোনো শৃঙ্খলা নাই, পুলিশ প্রশাসন কোনো সব ব্যর্থতা, কোনো কাজ করে না, রাস্তাঘাট সব বন্ধ দেয়। এই ইনকামে কোনো সংসার চলে না, সব জিনিসের দাম বেশি। এবং চাউলের কেজি 80-90 টাকা, গরিব মানুষ গাড়ি চালায় ভাত খাওয়ার কোনো পরিস্থিতি নেই। দেশের পরিস্থিতি খুবই খারাপ। রাস্তাঘাট ক্লিয়ার থাকলে, যানজট না থাকলে মানুষের আয় আর রাস্তা ভালো করে দেবো, সব জিনিসের দাম কমাই দিলে সব গরিব মানুষ খুব ভালো থাকতে পারবে। দৈনিক 2 টিপ মারলে 8000 টাকা খরচা, 3 টিপ মারলে 10,000 টাকা খরচা, তারপর যদি 400-500 টাকা বা 2000 টাকা থাকে, এমন কোনোদিন থাকে না, কোনোদিন থাকে আর কি 1000-1500। যেমন গেছে কালকে 1500 টিকছে, আজকে আল্লাহ রিজিকে কি রাখছে কেমন। আমরা যে টাকাটা কামাই করি ওই টাকাটা পরিবার নিয়ে কোনো রকম মনে করেন যে দিন যায় রাত যায়, এরকম ভাবে দিনটা কাটতেছে। আমাদের সামনে যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ, পড়ালেখা, আমাদের নিজের ভবিষ্যৎ, এই পরিবহন দিয়ে কিন্তু আমরা তা পাইতেছি না। সেই কারণে মানুষ কিন্তু কথা বলে চাক্কার টাকা ফাঁকা যায়। এই যে পরিবহনের ভিতরে আমি নিজে অনেক সময় দেখছি, যে তদন্ত করেও দেখছি, পরিবহনের ছেলে যারা আছে নেশা করে। এই নেশা একমাত্র পাবলিকের গাইলের জন্য করে, শুধু পাবলিক গায়ে হাত দেয়। কিন্তু তারা পাবলিক যখন গাড়িতে থাকে তখন 10 জন, 20 জন, 50 জন থাকে, তারা কিন্তু তাদের সাপোর্ট নেয়, আমাদের কিন্তু সাপোর্ট নেয় না। তখন আমরা কি করি, বাধ্যতামূলক হয়ে তখন যে ইয়াবা, গাঁজা, এইসব জিনিস খাইয়ে নিজে অপবাদ দিয়া তারপরে পরিবহনের ভিতরে পরিবহনের পোলাপানগুলো থাকতে হয়। আর সুস্থমতা থাকলে তখন এই পরিবহনটা ঘৃণা করে অন্য একটা চাকরি আমরা খুঁজি। কারণ আমরা সুস্থ থাকতে হলে আমাদের পরিবহন ছাড়তে হবে। আর যদি মনে করেন পরিবহন আমরা যদি থাকি, অবশ্যই মানুষের কথাবার্তা হজম করার জন্য, কারণ আমরা তো মাংস রক্তে করা মানুষ। 5টা বাজলেই 6টার ভিতরে হাজির থাকতে হয়,
যা সার্ভিস দেওয়ার জন্য পাবলিক। আর রাত্রে গাড়ি বন্ধ করতে করতে তেল নিতে নিতে বন্ধ করতে করতে প্রায় 1টা 1:30 2টা বাজে যায়। অথচ এই সময়ের ভিতরে যে শ্রমটা আমরা দেই সেই শ্রমে পারিশ্রমিকটা আমরা কিন্তু সঠিক পাই না। জীবনের চাকা সচল রাখতে যারা রাত দিন স্টিয়ারিং এ থাকেন তাদের জীবন নিভে যাওয়ার আগে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। মোহাম্মদ আসিফ, ঢাকা টুডে, ঢাকা।